একটু আগে দেখলাম বাপে মিলে বাচ্চা মিলে দুইজন মোবাইল দেখতেছে, কারণ বাচ্চারে ঠান্ডা রাখতে হইলে দুইজনই মিলে একসাথে মোবাইল দেখতে হবে। বাপেও দেখবে, সাথে বাচ্চারে নিয়ে দেখবে। মা বাচ্চা খাইতে চায় না, তো তারে মোবাইল দিয়ে খাওয়াবে। বাচ্চা কান্দে, ডিস্টার্ব করে, মারে, মা মোবাইল একটা দিয়ে বাচ্চারে শান্ত করে থুয়ে দিব। বাচ্চা মোবাইল দিয়ে শান্ত হয়ে যাব। আসলে এই বাচ্চা শান্ত হইব না, এ হব ADHDর বাচ্চা, মানে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই মোবাইল ডিভাইসগুলো হলো বাচ্চাদের ব্রেন চুরি করে, এবং এই বাচ্চাগুলো যত বড় হবে ততই তাদের মানে ব্রেন খারাপ হবে, পারফরমেন্স ভালো হবে না, সঠিক সময় ঘুমাতে যাবে না। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে সে আস্তে 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 আস্তে, এটা তো আমাদের ক্ষতি হলো, ভালো কিছু হলো না। তা এইগুলো আমাদের অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের জন্য এখন বিশেষ করে রিলসগুলো বেশি দেয়, যেগুলো অল্প অল্প সময় নিয়ে টুস করে চলে যায়, আসে যায়। এগুলোতে মানুষ অনেক সময় ব্যয় করে। দেখালো মোবাইলটা হাতে নিছে, এটা দেখতেছে, ওটা দেখতেছে, সেটা দেখতেছে, 2 ঘন্টা সময় চলে গেছে, অথচ কিছুই করেনি সে, নাথিং, কিচ্ছু করেনি। এমনকি কী কারণে মোবাইল হাতে নিয়েছিল এইটাই ভুলে গেছে। 2 ঘন্টা পর সে মনে করতে চেষ্টা করতেছে যে আমি মোবাইলটা কেন হাতে নিয়েছিলাম। তো তার মানে এই সময়টা চলে গেল। তো এই সময়ের হিসাব আল্লাহর কাছে আপনাকে মনে হয় দিতে হবে, এরকম একটা কথা আছে যে আল্লাহ তাআলা আপনি কোন কাজের সময়গুলোকে ব্যয় করেছেন, কোন পথে ইনকাম করেছেন, কোন পথে খরচ করেছেন, এর হিসাবগুলো মনে হয় দিতে হবে। জানেন কি না আপনারা এটা? কে কে জানে দেখি এই কথাগুলো? আপনারা জানেন সবাই? 2-1 জন বাদে সবাই জানে। তো যারা আমরা অ্যাক্টিভিটি করি না তাদের অনেকেরই হাত ফিক্সড হয়ে যায়, এটাকে বলে ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। এটা ফ্রিজ মানে কি? ফ্রোজেন। হাত উঠাইতে গেলে উঠাবে না, ওঠে না, উঠাইতে পারে না। তো এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার হলে কি হয়? হাত ওঠে না। জানেন এরকম হয় যে? তো এটা কেন হয় জানেন? ফ্রোজেন শোল্ডার, এই যে আমি যে ঘোরাচ্ছি না, না ঘোরাতে ঘোরাতে কী হবে? এটার ঘোরে না। আমার কথা বুঝতে পারছেন? তো আমরা জিমে গেলে যেমন এরকম একটা ব্যায়াম করি, এরকম, তারপর আবার খেলার আগে এভাবে ঘুরাই, হ্যাঁ, তারপর এরকম করি, এরকম করি। তো এগুলোতে কি হয়, আমার যে মুভমেন্ট জয়েন্ট সেগুলো ভালো থাকে। এটা গেল একটা কারণ। আর একটা হলো নষ্ট খেলে এটাকে অস্টিও আর্থ্রাইটিস হয়। কি হয়? তারপর ক্যাপসুলগুলো আছে না, ক্যাপসুলাইটিস হয়। ক্যাপসুল আছে এখানে, লিগামেন্ট আছে, ক্যাপসুল আছে, জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড আছে, কার্টিলেজ আছে, বুঝতে পারছেন? তো এগুলো সব মিলে একটা জয়েন্টকে ধরে রাখে, নাহলে তো জয়েন্ট ছুটে চলে যেত, বুঝতে পারছেন? তো এখন ওখানে ইনফ্লামেশন হয়, ক্যাপসুলাইটিস হয়। তারপরে অস্টিও আর্থ্রাইটিস হয়। অস্টিও আর্থ্রাইটিস মানে কি? ওই যে জয়েন্টের ভিতরে ইনফ্লামেশন, অস্টিও আর্থ্রাইটিস। এই যে ব্যথা দেখেন না, আর্থ্রাইটিসের ব্যথা, অনেকের পা কেটে পর্যন্ত ফেলতে হয়, মাজায় অপারেশন করতে হয়, এরকম আছে, শুনছেন এরকম? আর হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে কি? হাড় ক্ষয় হয়ে গেছে। হাড় কি হয়েছে? ক্ষয় হয়ে গেছে। তাহলে মরিচা পড়া বুঝেন আপনারা? ধরেন একটা দরজার কবজায় মরিচা পড়ছে, কিভাবে পড়ছে? 50 বছর আমি দরজাটা ইউজ করিনি, তাহলে কি হবে? ওটা জং পড়ে, মরিচা পড়ে ক্ষয় হয়ে যায়। তো অনেকটা সেরকম আর কি, ধরেন জং পড়ে গেছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।